আজ ভুটকু শিয়ালের মনে ভারী ফুর্তি। দুদিনের মধ্যে নতুন চাকরিতে জয়েন করবে সে। যদিও তার অফিসটা অজপাড়া গায়ে, কিন্তু সরকারি চাকরি বলে কথা, অত সব ভাবলে চলে? গাড়ি ভাড়া ঠিক করে বাড়ির দিকে হাঁটা লাগাই ভুটকু। আজ এসে ছুটকিকে নিয়ে উঠবে অফিসের কাছাকাছি নতুন ভাড়া বাড়িতে। জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছো ছুটকি? কোনো কিছু ভুলে যাওনি তো? না রে বাবা না, সবকিছু প্যাক করে ব্যাগে ভরে ফেলেছি। গাড়ি কখন আসবে? চিন্তা করো না, গাড়িকে বলে এসেছি, এই এলো বলে। চলো রাস্তায় গিয়ে ওয়েট করি। গাড়ির জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না ওদের। ভুটকু আগেই বলে এসেছিল যে ওদের ট্রেন ধরার তাড়া আছে। যাক, ট্রেন ছাড়ার 15 মিনিট বাকি আছে এখনো। চলো ছুটকি, আমাদের সিট নাম্বারটা খুঁজে বসে গিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভুটকুর ডিসকভারি গল্প। জানো ভুটকু, তুমি যে চাকরি পেয়েছো সেটা এখনো বিশ্বাসই হচ্ছে না আমার। ওটা পেরে বলো তো, তুমি এক লাইনে ইংলিশই বলতে পারো না। তাতে কি হয়েছে? যতজন ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে আমিই ছিলাম বেস্ট, বুঝলে? তাই নাকি? হ্যাঁ, সব ক্যান্ডিডেটদের মধ্যে একমাত্র আমিই ছিলাম বিবাহিত। এর সাথে বেস্ট হবার কি সম্পর্ক? আসলে আমি আগেই খোঁজ নিয়েছিলাম যে অফিসের বড়বাবু কেবল বিবাহিতদেরই চাকরিতে রাখেন। এমন অদ্ভুত নিয়ম কেন? আসলে বিবাহিতদের থমক খাবার অভ্যেস আছে, আর তাছাড়া তারা রাত হয়ে গেলেও সহজে বাড়ি ফিরতে চায় না, তো তাই। এই সে কি? ট্রেন থেকে নেমে একটা রিক্সা ধরে তারা। স্টেশন থেকে মাত্র মিনিট 10-এর রাস্তা, কিন্তু নতুন ভাড়া বাড়ির সামনে পৌঁছে আরেক নতুন বিপত্তি ঘটে। পথ আটকে বসে আছে এক কুকুর। ভাবগতিক তার মোটেও সুবিধের নয়। কুকুরকে যে ভীষণ ভয় করে ভুটকু আর ছুটকি। হঠাৎ পাশেই এক টুনিকে দেখে ভুটকু জিজ্ঞেস করে, হ্যাঁ রে টুনি, এবাড়ির কুকুরটা কামড়ায় নাকি? না না, এবারের কুকুরটা কামড়ায় না। কিন্তু তখনই কুকুরটার মেজাজ যায় বিগড়ে। আরে বাপরে, কামড়ে দিল রে! যা পালা, হুশ হুশ, শয়তান কুকুর, যা পালা, হুশ হুশ, পালা। বদমাস টুনি, তুই যে বললি এবারে কুকুর নাকি কামড়ায় না, এমন কবে কি করে জানবো বল? আমি তো বলেছি এবারের কুকুরটা কামড়ায় না, কারণ এবারে তো কোনো কুকুরই নেই, বেড়াল আছে। এমন সময় বুগ্গু বাইরে থেকে ফিরছিল ঘরে। কি হচ্ছে এখানে, এত গোলমাল কিসের? দেখো না, আমরা ওই পাশের বাড়ির নতুন ভাড়াটে আজই এসেছি। এই শয়তান কুকুরটার ভয় ঢুকতেই পারছি না ঘরে। এই ঠিকই, চুপ করবি কিনা? যা পালা, পালা বলছি, নয়তো ঠান্ডা জল ঢেলে দেবো গায়ে, বুঝেছিস? এরপর খুব অল্প সময়ের মধ্যেই ভাব হয়ে যায় দুই প্রতিবেশী পরিবারের মধ্যে। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর সেদিন তারা ঢুকে যায় যে যার নিজের ঘরে। এরপর কেটে গেছে কিছুদিন। জানলে ছুটকি, পরশু রাতে বুগ্গুটুকু অনেকবার বাইরে যাওয়া আসা করছিল। কাল সারাদিন ধরে ওদের দরজা জানালা সব বন্ধ। একবার ফোন করে ওদের খোঁজ নাও তো, সব ঠিক আছে কিনা। তুমি চিন্তা করো না, আমি এখনই ফোনটা নিয়ে আসছি। হ্যালো বুগ্গু দিদি, আমি ছুটকি বলছি। না ছুটকি, খাওয়া হয়নি আমাদের, মন ভালো নেই আমাদের। আমাদের মিনি বিড়ালটা মারা গেছে জানো। হঠাৎ শরীর খারাপ হয়েছিল মিনিটার। আমাদের গ্রামে পশু পাখিদের কোনো হাসপাতাল নেই কিনা, তাই কিছুই আর করতে পারিনি আমরা। এর কিছুদিন পর মর্নিং ওয়াক সেরে হন্তদন্ত হয়ে ঘরে ফিরছিল ভুটকু শিয়াল। তোমাদের ঘরেই আসছিলাম বুগ্গুটুকু। আজ পার্কে গিয়ে দেখি কে যেন ফেলে গেছে একটা বিড়াল ছানাকে। মাটাকে তো দেখলাম না আশেপাশে। তোমরা তো বিড়াল ভালোবাসো, তাই ভাবলাম তোমাদের বলে গিয়ে। অতটুকু বাচ্চা একা একা না খেয়ে তো মরে যাবে। তাদের পোষা মিনি বিড়ালটার কথা মনে পড়ে যায় বুগ্গু। তাড়াতাড়ি বিড়াল ছানাটাকে উদ্ধার করতে তখনই বেরিয়ে পড়ে ওরা। ও মা, দুগ্গু ওই দেখো, বিড়াল ছানাটা অত উঁচুতে উঠলো কি করে?
ও বোধহয় নিচে নামতে ভয় পাচ্ছে ডুগু। ওকে এক্ষুনি নামিয়ে আনতে হবে। গাছে উঠে পড়ো ডুগু। হ্যাঁ হ্যাঁ ডুগু পৌঁছে গেছে প্রায়। এবার ম্যাওটাকে নিয়ে সাবধানে নিচে নেমে এসো ডুগু। বেচারা খুব চেষ্টা পেয়েছিল না তো। তখনই ম্যাওকে নিয়ে তারা শহরের পশুদের হাসপাতালে পৌঁছে যায়। আগে ওর হেলথ চেক আপ করাতে হবে যে। ডাক্তার তো বললো ম্যাওটা সুস্থই আছে, শুধু ওর ভ্যাকসিন আর খাবারটা ঠিকঠাক রাখতে হবে। এবার ওকে কিছু খেতে দাও গুগ্গু বাবু। ম্যাও যখন খাচ্ছিল তখনই সেখানে এসে বসে টুনি পাখি। গুগ্গু ডুগ্গু, তোমরা তো এরকম অবলা অসহায় পশু পাখিদের উদ্ধার করে এনে রেস্কিউ ভিডিও বানাতে পারো। ইউটিউব, ফেসবুকে এমন অনেক কমিউনিটি আছে যারা এইসব ভিডিও দেখে ডোনেশন দেয়। আর সেই টাকা দিয়ে আমাদের গ্রামে পশু পাখিদের ভালো একটা ক্লিনিক খুললে কত উপকার হবে বলো তো। বাহ টুনি, দারুণ বুদ্ধি দিয়েছো তো। কাল থেকে তাহলে আমরা কাজ শুরু করব। দেখতে দেখতে ডুগ্গু ডুগ্গুর বাড়ি ওদের উদ্ধার করা পশু পাখিতে পুরো চিড়িয়াখানা হয়ে গেল। আর ডুগ্গুর মোবাইলে রেকর্ড করা ভিডিওগুলোর জন্য ইউটিউব আর ফেসবুকে রাতারাতি ওরা খুব পপুলার হয়ে উঠলো। এরপর দেখতে দেখতে কেটে গেল একটা বছর। আমাদের গ্রামের পশু পাখিদের ক্লিনিক কাল থেকেই শুরু হয়ে যাবে গুগ্গু বাবু। দেখো এখনো কত বন্ধু ডোনেশন পাঠাচ্ছে আমাদের। পরদিন ভোরে ম্যাওকে নিয়ে তারা পৌঁছে যায় গ্রামীণ ক্লিনিকে, যার নাম রেখেছে ওরা মিনি মেমোরিয়াল ভেট ক্লিনিক। আজ ম্যাওকে ভ্যাকসিন দেবার দিন। কোনো চিন্তা করবেন না, ভ্যাকসিন তো কমপ্লিট হয়ে গেল, চেক আপও করে নিয়েছি, সবকিছুই ঠিকঠাক আছে। দেখ মিনি, তোকে ভুলিনি আমরা। তুই আমাদের মধ্যে থাকবি সব সময়। আজ তোর জন্যই এখানকার সব পশু পাখিরা ফ্রিতে চিকিৎসা পাবে জানিস। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা সাবস্ক্রাইব করো।